আজকে তোমাদেরকে দেখাবো তিনটে নদীর মিলনস্থল। আমি এখন যে জায়গায় আছি, এই যে আমার পাশে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা সাধারণ কোনো নদী না, এই নদীটা তিনটে নদীর মিলনস্থল। তিনটে নদী এসে এই জায়গাতে মিলিত হয়েছে। আমার এই পিছনে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা চলে গেছে ভাগীরথী নদী, আর এইটা বয়ে গেছে সামনের দিকে হুগলি নদী। সামনের দিকে বয়ে গেছে হুগলি নদী নামে পরিচিত। আর ওই যে দূরে, ওই যে একটা দূরে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গায় নদী ঢুকে গেছে, ওটা হচ্ছে রূপনারায়ণ নদী। অনেকে এটাকে বলে কলাঘাটের নদী। এই তিনটে নদী এসে এই জায়গাতে মিলিত হয়েছে। গুগল ম্যাপের মাধ্যমে তোমাদেরকে ভালো করে বোঝাবো যে এই জায়গাটা তিনটে নদী কিভাবে মিলিত হয়েছে, আর এই জায়গা থেকে কিভাবে রূপনারায়ণ সৃষ্টি হয়েছে বা রূপনারায়ণ কিভাবে বয়ে গেছে। তো চলো গুগল ম্যাপে যাই, গুগল ম্যাপে গিয়ে তোমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি। তো বন্ধুরা, এই সেই তিন নদীর মুখ। এদিক দিয়ে ঢুকে গেলে তমলুক হয়ে যাচ্ছে মেছেদা ও কলাঘাট। এটাকে কলাঘাট নদী বা রূপনারায়ণ নদী বলা হয়। আর নিচের দিকে এলে দেখতে হবে রায়চক, নিশ্চিন্তপুর, কাকদ্বীপ ও নামখানা হয়ে চলে গেছে বঙ্গোপসাগরে। আর এই হুগলি নদীর শেষ সীমানা হচ্ছে বকখালি। এবার উপর দিকে যাওয়া যাক। উপর দিকে গেলে ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার থেকে তিন নদীর মুখ থেকে নূরপুর, নূরপুর হয়ে ফলতা, ফলতা হয়ে বুরুল, বুরুল হয়ে পূজালি ও সোজা উঠে গেছে এটা কলকাতা। কলকাতা হয়ে চলে গেছে ওটা উপর দিকে। আর এই দেখতে পাচ্ছ, এই সেই তিন নদীর মুখ। আর আমরা এখন আছি এই নূরপুর ফেরিঘাটের কাছে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জোয়ার বয়ে যাচ্ছে। আর আমি এখন আছি দক্ষিণ চব্বিশ পরগনা। আমি দক্ষিণ চব্বিশ পরগনায় দাঁড়িয়ে আছি। আর ওই পাটটা হাওড়া জেলা। আর এই পাটটা নদীর রূপনারায়ণ নদীর এই পাটটা হলদিয়া নামে পরিচিত। আর এই যে মিলনস্থল, এই জায়গাতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। প্রচুর পরিমাণে জেলে মাছ ধরে আর প্রচুর পরিমাণে ইলিশও পাওয়া যায়। আর এই ইলিশগুলো এই ঘাটে, মানে এই নূরপুর ঘাট, এই জায়গাটা নাম হচ্ছে নূরপুর। আর এখানে একটা আড়ত আছে, এখানে জ্যান্ত ইলিশ মাছ বিক্রি হয়। তোমাদেরকে দেখাবো এই নদী থেকে কিভাবে মাছ তুলে এনে এই আড়তে বিক্রি হচ্ছে, আর জ্যান্ত ইলিশ তোমাদেরকে দেখাবো। তো চলো আড়তে যাওয়া যাক, দেখাবো তোমাদের কিভাবে বড় বড় জ্যান্ত ইলিশ বিক্রি হচ্ছে। তো চলো যাওয়া যাক। বিগ সাইজের মাছ এসছে। জানি তাহলে তো আমার মাছ 600 কেজি, 600 বানাদা একটা মাছে 1 কেজি 600 মানে দিয়েছে। মাছে উড়ে উড়ে বলবি এই টাকা পেয়েছে 1 কেজি 600, 1 কিলো 500, 600 আছে 100 গ্রাম মাছের একদম নিচের দিকে। ওই তো 600 আছে 100 গ্রাম বাকি বলো। ওই তো এটা কোচে এই 800 টাকা 800 টাকা পুরি দেবো 800 টাকা 800 টাকা তুমি দাম বলো। 700 টাকা 50 টাকা 800 টাকা 850 টাকা 850 টাকা 900 টাকা 900 টাকা 950 টাকা 950 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 950 1 কেজি 500 ক্যামেরায় আসছে না। বলো 2000 টাকা 2000 টাকা 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 850 টাকা 1900 টাকা 2000 টাকা 2000 টাকা 50 টাকা 2100 টাকা 2100 টাকা 2100 টাকা 2100 টাকা 2150 টাকা 2250 টাকা 2200 টাকা 2200 টাকা 2200 টাকা 2200 টাকা 300 সমস্যা হয়ে গেল। 1500 টাকা 1500 টাকা 1550 টাকা 1550 টাকা 1550 টাকা 1500 টাকা রাকেশ কাঁচা ইলিশ 300 টাকা হয়। 300 টাকা ঠাকুর ধরা এই মাছগুলো 200 টাকা এই বড় ইলিশ 200 টাকা ঠান্ডা দিন এরকম টাকা এর থেকে একটু বড় হবে ঠাকুর।
এইটা তোমার দিচ্ছি দাম ঠাকুর ওটা অনেক সত্যি